সরাইলের ঘরে ঘরে, আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি ছিলাম, মনে পড়ে? সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। প্রত্যাশা ছিল এই আসনে শেষ পর্যন্ত রুমিন ফারহানাই পাবেন ধানের শীষের প্রতীক, কিন্তু না, এই আসনে এবার ধানের শীষ থাকছে না। তবে বিএনপির প্রার্থী থাকবেন, কেননা রুমিন ফারহানা সহ বিএনপির আরও ৩ নেতা স্বতন্ত্র হিসেবে এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। স্থানীয়দের ভাষায় রুমিন ফারহানা বিএনপির জোটের প্রার্থীকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই চ্যালেঞ্জ ছুড়েছেন আরও ২ বিএনপি নেতাও। রুমিন ফারহানা বলেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কিনা, বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। উল্লেখ্য, রুমিন ফারহানার বাবা ১৯৭৩ সালে জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই ঘটনা মনে করিয়ে বিএনপির এই নেত্রী আরও বলেন, স্বতন্ত্র হলেও তখন জনগণ ভুল করেনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে প্রত্যাশা থাকলেও মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসনটিতে ইতোমধ্যে বিএনপির ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে ২ দফায় বিএনপি ২৭২টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে এই আসনটিও ছিল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থীরা ৬ বার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত ৪ জন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। তাদের মধ্যে ছিলেন রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস.এন. তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন। এবার ৩ জনই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রুমিন ফারহানা এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে আছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গিয়ে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মী, সাধারণ ভোটার ও নারী ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বেশি বলে দাবি করেছেন তার সমর্থকরা। রুমিন ফারহানা জানান, বুধবার তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই দিন মনোনয়নপত্র সংগ্রহ করার ঘোষণা দিয়েছেন অন্য ২ প্রার্থী এস.এন. তরুণ দে এবং আক্তার হোসেন। এদিকে এলাকাবাসী মনে করছেন, রুমিন ফারহানা সহ দলের ৩ নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে এই আসনটিতে ভোট ভাগাভাগির কারণে মাওলানা জুনায়েদ আল হাবিব সহজেই জয়ী হয়ে যেতে পারেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নিয়ে নির্বাচন করলে জোটের প্রার্থীর পক্ষে বিজয়ী হওয়া কঠিন। এক্ষেত্রে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর সমস্যা হবে। তবে বিএনপির বাকি ২ জনও যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন তাহলে ভোট ভাগাভাগি হয়ে যাবে, যা জমিয়তে উলামার প্রার্থীর জন্য বিশেষ সুবিধা তৈরি করতে পারে।